আপনি অমুসলিম প্রতিবেশীর ঘর নাই একটা ঘর বানায় দেন, অসুবিধা নাই। ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, সাহায্য করেন, কোনো সমস্যা নাই। সারা বছর তাকে সাহায্য করবেন না, সহযোগিতাও করবেন না, খালি পূজায় গিয়ে লাড্ডু খাবেন, ভালোবাসা দেখাবেন, এই ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অমুসলিমদেরও বোঝা উচিত যে সারা বছর আমাদের খোঁজ খবর নেয় না, সারা বছর আমার ঘরে টিন ভেঙে টিনের চাল দিয়ে পানি পড়ে, আমার খোঁজ খবর নেয় না, খালি পূজা আসলে খোঁজ খবর নেয়। এ তো ভণ্ড। কথা ঠিক কিনা? তার বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। মানবিক সাহায্য করতে বাধা নাই, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। শিরকি কাজে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, উপস্থিত হওয়া হারাম, সাপোর্ট দেওয়া হারাম, টোটাল হারাম। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ছেলে, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক, বড় জুলম। এই কথা দিয়ে আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কেউ কোনোদিন শিরিক করব না, আমাদের সন্তানদেরকেও আমরা শিরকি কাজে অংশগ্রহণ করতে দেব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও বাচ্চা শোনো, একেবারে কোনো আমল, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে, আসমানেও যদি থাকে, সেটাও আল্লাহ তাআলা হাজির করে দেবেন। আল্লাহর অগোচরে দুনিয়াতে কিছুই নাই। সব আমল সম্পর্কে অবগত কে আছেন? আল্লাহ পাক আছেন। সন্তানদেরকে নসিহত শিখাচ্ছেন। এরপরে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে, নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে একটা মজবুত বিষয়, দৃঢ় প্রত্যয়ের বিষয়। আমরা বিপদে ধৈর্য ধারণ করব, নিজেরা নামাজ কায়েম করব, সন্তানদেরকে আমরা নামাজ কায়েম করতে আমরা নির্দেশ দেব। আমরা বলি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা যাবে? যদি বলেন, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম বলে দিয়েছে, ইসলাম স্পষ্ট বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নেই, মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? এদের সমালোচনাও করতে বলা হয় নাই, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকীদা বিসর্জন দেবেন, অন্ততপক্ষে মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস্ত করব না। যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী হতে পারে না। ভগবান আর আল্লাহ কি এক? একটু কথা বলতে হবে। ঈশ্বর আর আল্লাহ এক। অতএব আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। কথা মনে থাকবে। আপনার হিন্দু প্রতিবেশী আছে, কথা একটু ঠান্ডা মাথায় বোঝেন, অমুসলিম প্রতিবেশী আছে, তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইসলাম নিষেধ করে নাই। কোরআনে কারিমে সূরা মুমতাহিনায় আল্লাহর স্পষ্ট বার্তা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুবসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না,
যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।